নারায়ণগঞ্জের সড়কের বেহাল অবস্থা, সড়কের বিভিন্ন পয়েন্টে খানাখন্দে ভরা এবং এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা ঠিক করতে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানাবেন। এবং ভাঙা ফলে এই যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে যানবাহনগুলো চলাচল করছে। একই সঙ্গে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু অনেকটাই ঝুঁকিতে রয়েছে। আমরা এই মুহূর্তে সড়কের হাজীগঞ্জ এলাকাতে আছি, একটু দেখানোর চেষ্টা করছি যে সড়কের যে যানবাহনগুলো চলছে সেগুলো কিন্তু একেবারে এঁকে বেঁকে চলাচল করছে। ফলে যারা এই যানবাহনে করে যাতায়াত করছেন তারাও কিন্তু একটা ঝুঁকিতে রয়েছেন। একই সঙ্গে এই ভাঙা সড়কের কারণে কিন্তু বিভিন্ন এলাকাতে যানজটও সৃষ্টি হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আসলে এই ঢাকা নারায়ণগঞ্জ যে যে সড়ক অর্থাৎ চাষাল থেকে সিমরেল পর্যন্ত এই সড়কটি ভাঙা এবং এই সড়কটির বেহাল দশা। তো এ নিয়ে আসলে আমরা জানতে চেয়েছিলাম এই সড়কটির দায়িত্বে থাকা সড়ক জনপদ বিভাগের কাছে। সড়ক জনপদের যিনি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফারহানা ফেরদৌস তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই যাতে সড়কটি সংস্কার করা হয় সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এখন তারা একটি বাজেট করার চেষ্টা করছেন যাতে করে এই সড়কটিকে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা যায় এবং মানুষের ভোগান্তি কমে আসে। এই সড়কের পাঠানতুলি এলাকা পর্যন্ত সড়ক জনপদ বিভাগের দায়িত্ব এবং এর পরপরই যে অংশটি রয়েছে চাষাড়া পর্যন্ত সেটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। তো আমরা সিটি কর্পোরেশনের কাছেও জানতে চেয়েছিলাম যে এই সড়কের নারায়ণগঞ্জের অংশটুকু আপনারা মেরামত করবেন কিনা। সে বিষয়ে আসলে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই মেরামতের কাজ শুরু করেছেন এবং এই এলাকাটি আসলে তারা মেরামত করার জন্য দ্রুত সময়ে উদ্যোগ নেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। ঈশ্বর শুধুমাত্র এই আদমজি এবং নারায়ণগঞ্জ সড়কই নয়, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের যে রয়েছে এই সড়কটি এখন অনেকটাই বেহাল দশা। এই সড়কের পঞ্চবটি থেকে পাগলা পর্যন্ত বিভিন্ন এলাকাতে বড় বড় গর্ত হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, যানবাহনগুলো যানজটে আটকে থাকে, মানুষের ভোগান্তি আসলে ওই সড়কে একটি চরম পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত যে অংশ রয়েছে তার মধ্যে যেখানেই 2 লেন সেই জায়গাতেও কিন্তু সরু সড়কের কারণে এবং সড়কের বিভিন্ন জায়গাতে বড় বড় গর্ত হওয়ার কারণে কিন্তু মানুষের চরম ভোগান্তি হচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে আসলে এই সড়কগুলোকে যাতে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা যায় সেই জন্য সংশ্লিষ্টরা উদ্যোগ নিচ্ছেন এমনটা কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তবে ভোগান্তি কিন্তু এখনো রয়েছে এবং এই ভোগান্তি আসলে কতদিন এই সাধারণ মানুষকে বইতে হবে সেটি যাতে দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে আসলে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কাজ করছেন এমনটা কিন্তু আমাকে জানিয়েছেন। ঈশাত, এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জের মহাসড়কের বেহাল দশা নিয়ে সবশেষ। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে রাস্তার বেহাল অবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন। এখন আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছে নজরুল ইসলাম। নজরুল, আপনার কাছে জানতে চাইবো যে সেখানকার কর্তৃপক্ষ রাস্তা ঠিক করতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি খবর আছে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে এখানে কিন্তু যে কোনাবাড়ি যে কাশিমপুর সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু দীর্ঘ এক যুগ সংস্কার হয়নি, না হওয়ার ফলে কিন্তু আপনার রাস্তার মাঝখানটায় কিন্তু বড় বড় গর্ত করে রেখেছে। আপনি জানেন যে এই সড়কটি দিয়ে কিন্তু সাভার, আশুলিয়া এবং কোনাবাড়ি দুটি থানার কিন্তু কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই একটি দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। আপনার এই জায়গাটা ঘিরে কিন্তু সেই গভীর রাত্র পর্যন্ত আশপাশের যে থানার লোক একমাত্র রাস্তা হলো এই কাশিমপুর কোনাবাড়ি সড়ক। দীর্ঘ এক যুগ ধরেও কিন্তু সংস্কার না হওয়ার ফলে এবং রাস্তার যে ঠিক মাঝখানটায় বড় বড় গর্ত করে রাখার ফলে এখানে কিন্তু আপনার বর্ষা কিংবা শুকনা সিজনে কিন্তু আপনার মানুষ যাতায়াতের জন্য একটি দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। আপনি আমার পিছনের অংশটি দেখতে পাচ্ছেন যে এই একমাত্র সড়ক দিয়েই কিন্তু লক্ষ লক্ষ মানুষের চলাচল। কিন্তু এখানে নির্বাচনী যে প্রতিনিধিরা ছিল, মন্ত্রী এমপিরা যারা ছিল, সবাই কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে এই সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। তারপরও আমরা দেখতে পেয়েছি যে কোনো সংস্কার করা হয়নি। আপনি জানেন যে শিল্প অধ্যুষিত এই এলাকার আশপাশে কিন্তু মানে
কয়েকশো পোশাক কারখানা রয়েছে, যে পোশাক কারখানার রপ্তানি কাজে যে সমস্ত গাড়িগুলো, পণ্যবাহী গাড়িগুলো কিন্তু এই রুট দিয়ে প্রবেশ করতে পারে না এবং তারা ফ্যাক্টরিতে মাল আনা নেওয়া করতে পারে না। এই অবস্থার মধ্যেই কিন্তু গাজীপুরের এই সড়কটি রয়ে গেছে দীর্ঘদিন। তো এলাকাবাসী কিন্তু দীর্ঘ সময় আমরা দেখেছি যে স্কুল কলেজের শিক্ষার্থী কিন্তু এই রাস্তাটা সংস্কারের জন্য কিন্তু তারা বারবার কিন্তু মানববন্ধন সহ নানান ধরনের কর্মসূচি দিয়েছে, তাতেও কিন্তু হয়নি। এইভাবেই কিন্তু গাজীপুরের এই গুরুত্বপূর্ণ এই সড়কটি কিন্তু বেহাল দশা রয়েছে এবং জনদুর্ভোগের একটা জায়গায় পরিণত হয়েছে। তো আপনার এই এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি যে এই সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে দিয়ে মানুষের যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেয়, এটাই কিন্তু সাধারণ মানুষে বলছেন। এবং পাশাপাশি সবগুলো এখানে কিন্তু আপনার শত শত গাড়ি চলে এবং এই সমস্ত সড়কটি কিন্তু বেহাল দশার কারণে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই সমস্ত গর্তের মধ্যে গাড়ি পরে কিন্তু আটকে থাকে এবং আপনারা জানেন যে একদম মানে বড় গাড়ি কিন্তু অর্থাৎ ট্রাক, বাস বা সাভারের একমাত্র রাস্তা কিন্তু এটা দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে এবং আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে এই সড়কটি চলাচলের উপযোগী করে দেন, দ্রুত সময়ের মধ্যে করে দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে কোনাবাড়ী আঞ্চলিক সড়ক থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।